আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকে তো শুক্রবার, সবাইকে জুম্বা মুবারক। অবশ্যই ভিডিওটা আজকে যাবে না, সম্ভবত একদিন পরে যাবে। তো এখন হচ্ছে দুপুরবেলা, বাড়িতে হচ্ছে রান্না বান্না করবো। আর অনেক রোদ উঠছে, গরমে একদম অবস্থা খারাপ। আর কালকে হলুদের থেকে আসছি, আস্তে আস্তে রাত 12টা বাজে গেছিলো, ঘুমাইতে ঘুমাইতে 1টা বেজে গেছে। তো অনেক রাত হয়েছিল। আর ওই পাশে আপনাদের ভাই এখন ঘুম পাড়তেছে বলতে সকালে একবার উঠছিল, উঠে খাবার টাবার খাইয়া নাস্তা করে পুরো হচ্ছে আবার একটু ঘুমাইছে। আর এই পাশে হচ্ছে মা আর ভাবি রান্না করে রান্না বান্না করতেছে। তো চলেন যে আপনাদের একটু দেখাই কি কি রান্না বান্না করে। আর অবশ্য আপনাদের ভাইয়ার হচ্ছে চিতই পিঠাটা বেশি পছন্দ। চিতই পিঠা বেশি পছন্দ বলতে আমাদের বাড়িতে এর আগে যে কয়বারে আসছে ওই কয়বারই আর কি মা এর আগে জিজ্ঞাসা করছিল যে তোমার কি পিঠা পর্যন্ত, পরে বলছিল যে চিতই পিঠা আর কি। তারপর থেকে বেশিরভাগ চিতই পিঠা বানানো হয়। তো আজকেও মা হচ্ছে চিতই পিঠাটা বানাইবো। আর হচ্ছে পাশে মানে মাংস রান্না করবো, বের করছে, সব কিছু কাটাকাটি করে নিতেছে। আর গরমে দেখতে পারতেছে না, একদম ঘাইমেই হয়ে গেতেছি। আর এই যে এই পাশে হচ্ছে আকাশের অবস্থা, প্রচুর রোদ উঠছে। আর আকাশটা অবশ্য সুন্দর লাগতেছে রোদ উঠার কারণে, আকাশটা একদম পরিষ্কার, মেঘগুলো একদম সাদা হয়ে রয়েছে, একদম সুন্দর লাগতেছে। চারপাশে পরিবেশটা যা লাগতেছে। আর এই পাশে আমাদের আরো ফাঁকা হয়ে গেছে, ওই যে পিছন সাইডে ওই পাশে আগে হচ্ছে বাঁশের আর কি বাজার আসছিল, তো সবকিছু কাইটা ফেলাইছে। ওই যে একটা দেখা গেছে, তাও পাতা এখনো গজা নাই আর কি, লম্বা হয়ে রয়েছে। পাতা মানে ছাইটে দিছিল, ওই পাশে পুরাটা একদম ফাঁকা। এই যে তো চলেন যাই, রান্না করে যাই, সাথেই থাকেন, দেখতে থাকেন কিভাবে আর কি পিঠা বানানো হয়। বা অনেকে এর আগে কমেন্টে করছিলেন যে যদি তোমার আম্মু কিভাবে পিঠা বানায় একটু ভালো মতন আর কি রেসিপিটা দিও। আমিও এর আগে বানাইতে চাইছিলাম, আমারটা হয় নাই। তো আজকে দেখেন, অবশ্যই ভালো মতন পুরোপুরি দেখানোর চেষ্টা করব পিঠাটা কিভাবে বানায় বা পিঠার ডোটা কিভাবে গোলায়। তো চলেন যাই। আকাশটা যা লাগতেছে, যেদিকে তাকে ওইদিকে একদম পিছনেও কি সুন্দর লাগতেছে। এই যে পাশে রান্না করে আসা করছি। ও আটা গোলাই ফেলাইছ না? আর কি জানাম বলে পারম না, গুলাই ফেলাইছো নাকি? কিভাবে গুলাইছো একটু যদি বলতা। মানে গুড়ি হচ্ছে প্রথমে দিয়া হালকা একটু আর কি উইসে নিছে, বেশি না, জানে হাত দিয়ে আর কি ছোঁয়া যায় ওরকম আর কি। তাপ বেশি হইলে আবার পিঠাটা আর একটু বেশ কম হইতে পারে। হালকা একটু গরম করে পরে হচ্ছে পাতিলে আগে ঠান্ডা পানি দিয়ে রাখে, যে পাতলে ঠান্ডা পানি দিয়ে রাখছিল, পরে হচ্ছে আর কি গুড়িগুলো উইসে উইসে এই জায়গায় দেয়, দেওয়ার পর লবণ দিয়ে তারপর অনেকক্ষণ আর কি মনে হয় করে রাখে, ভিজে রাখে আর কি, গুড়িটা যাতে ফুলে একটু, গুড়িটা ফুলে পিঠাটা অবশ্যই সুন্দর হয়। ওরকম ভাবে করে রাখছিলাম, বলাই পারব না। আর এই যে পাশে হচ্ছে গিয়া এই তাওয়া দিয়ে দিছে গরম করার জন্য। অবশ্যই তাওয়াটা ভালো করে গরম করে নিতে হইব। এই যে এই পাশে হচ্ছে গরুর মাংসটা আর কি কাটা হয় নাই, পিস পিস করে নিতে হইব আর কি, বরফ ছুটে গেছে। আর ওই যে ওই পাশে আছে একটু মহিষের মাংস রান্না করব, আর গরুর মাংস রান্না করব। আর এই যে পাশে ভাবে হচ্ছে আদা রসুন আর কি ছুলে নিতেছে, আদা রসুন বাটা নাই, ওই পিঠা বানাইতে বানাইতে আদা রসুনগুলো ছিলে বাইটে নিব। আর পিঠার সাথে আর কি গুলার সাথে হালকা একটু সয়াবিন তেল দিয়ে দিলে এই পিঠাটা অনেক সুন্দর হয় উপর থেকে দেখতো। অনেক সময় দেয় আবার অনেক সময় দেয় না, একদম যদি এই তেলটা দেয় একটু আর কি কেমন জানি একটু আর কি তেল তেল ভাব আসে, আর যদি তেল ছাড়া দেয় তো একদম খসখস হয়। এটুকে তফাৎ। এই যে তেলের সাথে এগুলো মিশে নিতেছে ভালো করে। এই যে এই পাশে আটার করে নিচ্ছে, আর এই পাশে তাওয়াটা গরম হয়ে গেছে, এখন হচ্ছে দিয়ে দিব। আর আমি অনেক দুঃখিত যে আমি প্রথম দিকে দেখাইতে পারলাম না, আমি জানি না, আমি আবার ওই পাশে গেছিলাম একটু পরে এসে দেখি আর কি গুলাই ফেলাইছে। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢাইকে দিব।
এই যে আমাদের প্রথম পিঠা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে, আর এই পাশে এখন একটা একটা করে দিয়ে দিব পিঠা বানানোর জন্য। আর চিতই পিঠাটা যত মিঠে মিঠে জাল দেয় ততই ভালো হয়। বেশি জাল দিলে নিচের দিক দিয়ে পুড়ে যায়, আর ভিতরে উপর দিক দিয়ে কাঁচা থাকে। আর এই যে এই পাশে হচ্ছে আমার ভাবি, এটা আর কি ছাগল, এবার যখন আসছিলাম তখন কিনা নিয়ে আসছিল আব্বু আর কি ছাগলটা। এটা অবশ্য ভাবির জন্য আনছে, ভাবি আর কি খালে। সুন্দর আছে ছাগলটা, মাঝখান দিয়ে সাদা আর পুরাটা কালার, এই সামনে চান্দিতে একটু সাদা। যখন আনছে তখন আর কি বেটাটা মেহেন্দি দিয়ে দিছিল। আর এই পাশে যে মুরগি, আজকে কয়েকটা বাচ্চা তুলাইছে এই যে এই জায়গায় মাইতে নিয়ে বসে রয়েছে, দেখা যায় না অবশ্য। এটা আজকে তুলাইছে সকালে 9টা উঠছে আজকে। হেই ওই যে মাইতে নিয়ে বসে রয়েছে। আর এইগুলা আগের বার যখন আসলাম তখন উঠছিল, সুন্দর হাঁটতেছে। এই পাশে হচ্ছে গরুর জন্য আলাদা গাছ, সামনে এটাকে বলি হচ্ছে ফার্ম গাছ লম্বা লম্বা। আর এই যে ছাগলের জন্য আনছে ছোট ছোট, কি গাছ বলে এইগুলা, 2 জনের জন্য 2 খাবার। হইতো মনে হয় একটু নাকি হইব, রাইখে দাও, উঠতে আসছে না, আর একটু হইলে উঠে যাব। এই পিঠাগুলো দুধ দিয়ে ভিজালে অনেক মজা লাগবো, 4-5 দিয়ে ফুটনে ফুটনে হয়েছে, ভিজবো সুন্দর। এই যে শীতের দিন থাকলে ভিজান যাইতো। এটা কার পিঠে হয়েছে কোসেন? এটা হয়েছে আমার বাবির মার পিঠে। কারণ আমার বাবির মা, আমরা যখন যাইতাম আর কি বাবি গো বাসায়, এখন একটু কম যাওয়া হয় বিয়ে হয়েছে দেখে। আগে যখন যাইতাম মা ওই এত বড় বড় পিঠা বানাতো, একটা পিঠা যদি খাইতাম দ্বিতীয় পিঠা নেওয়ার লাগতো না। বড় বড় করে পিঠা বানাইতে, একটা পিঠা খেলে পেট ভরে যেত। তাই যখন দিছে তখন মনে মনে ভাবছি বানাইতেছে মায়ের পিঠে। এই যে এই পাশে হচ্ছে আমাদের পিঠা বানানো শেষ, আর এটা হচ্ছে ব্যাক সাইড, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। আর এই পিঠাগুলা হচ্ছে এখন মা হচ্ছে পুলিতে বইরে রাখবো, যাতে গরম থাকে আর শক্ত না হয়ে যায়। এই পিঠাগুলো পুলিতে বইরে রাখলে ওইভাবে আর কি নরম থাকবো, সেজন্য পুলিতে বইরে রাখতেছে। খাইতে তো দেরি হইব একটু। আর এই পাশে হচ্ছে মাংসগুলা কাইটা নেওয়া হয়েছে, মাংসগুলো হচ্ছে মা খেয়ে রান্না করবো। মা এই পাশে পাতিলের মধ্যে মাংস দিয়ে দিতেছে। এই যে এই পাশে হচ্ছে মাংসের মধ্যে পেঁয়াজ, তারপর আদা রসুন জিরা, তারপর হচ্ছে দারচিনি এলাচ আর গুঁড়া মশলা দিয়ে তেল দিয়ে আর কি সব কিছু দিয়ে মাখে নিতেছি মাংসটা আর কি। যেহেতু মাখে রান্না করবো সেজন্য আমি মারে বললাম যে আমি মাখাই দিই। তো এখন হচ্ছে এগুলো আর কি চড়াই দিব, একটু পানি দিয়ে দিই এটার মধ্যে। এখন এই যে কালারটা সুন্দর আসছে। এই যে এই পাশে হচ্ছে মাংসতে পানি দিয়ে দিচ্ছি। দেন এখন হচ্ছে মা জাল ধরে দিব। চুলা হচ্ছে কামাই গেছে আর কি, নিবা গেছিলো। পিঠাতে অনেকক্ষণ আগে বানানো শেষ, পরে আর কিছু দেওয়া হয় না। এই যে ডেকে দাও।
এই যে এই পাশে হচ্ছে মা মাংসটা কষায় নিতে আসছে আর সাথে আলু দিয়ে দিছে। আলু তো আমাদের বাড়ি না থাকলে চলেই না। হাসে আর ভাবি হাসতেছে কিছু আলু না থাকলে চলে না দেখে। বাড়ির বোন ছিল হে আলু। এই যে এবার হচ্ছে আমাদের গরুর মাংস ঝোল দিয়ে দিয়েছিলাম। ঝোল দেওয়ার পর হচ্ছে একটু বড় করে আর কি নামে রাখছে। আর এই পেঁয়াজ হচ্ছে মার জন্য অল্প একটু মহিষের মাংস রান্না করবো। মা তো গরুর মাংস খায় না। কড়াইতে একটু তেল দিয়ে দিল, পেঁয়াজগুলো দিয়ে দিল। পেঁয়াজগুলো হালকা ভাজিয়ে নেব, তারপরে মশলা দিয়ে দিব। পেঁয়াজ তো হালকা ভাজিয়ে নিচ্ছে। এখন সাদা রসুন বাটা দিয়ে দিল, তারপর জিরা বাটা, দারচিনি, এলাচ এগুলো সব বাটা রাখছিল। এই যে এখন হচ্ছে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে। মশলাগুলো এখন হচ্ছে কষাই নেবে একটু। এই যে মশলা কষানো শেষ আর ঝালও ধরছে। এখন মাংসগুলো দিয়ে দেবো। আর এই পাশে মুরগির খাইতে দিতেছে ভাবি। আজকে উঠছে বাচ্চাগুলা, ভালো লাগে, একদম ছোট কোনো জানি ইয়ে রয়েছে। দেখতে ভালো লাগে। ওই যে পিচ্ছে করে 9টা উঠছে আর 14টা বসাইছিল। 9টা উঠছে আর 4টা ডিম। না, কয়টা দিন বসাইছিলেন? 11টা। 9টা উঠছে আর কি। 10 আর 2টা ডিম রয়েছে। হ্যাঁ, মার মতন হয়েছে সবটি। মাঝখান দিয়ে যে গাড়ির ওই দিক দিয়ে কালো, কি সুন্দর। দেখে থুয়ে দেন, নিয়ে যাবো না কাকে। আর আমার মাত্র 9টা, তাও এখন মরে গেল। আপনি এই সময় ভালো করে যদি একটু দেখতেন, একটু পায়ের তো আকাশটা কি সুন্দর। আর আমার ভাবি আলোচনা করতেছে কি না বুঝছেন, যে আজকে আমার ভাবি বলে স্বপ্নে দেখছে আর কি মুরগির বাচ্চা উঠছে, কার জানি 20টা মুরগির বাচ্চা উঠছে। তো ঘুম থেকে উঠতে দেখে কি নিজে যে বসাইছে মুরগির আর কি, মুরগি বসাইছে যে ছোট কুঠার মধ্যে, ওই জায়গায় চেউ চেউ করতেছে। স্বপ্নে দেখছে কার জানি বাচ্চা উঠছে 20টা। এখন ঘুম থেকে উঠে দেখে নিজের ডি উঠছে 9টা। স্বপ্ন সত্যি হইলো। হ্যাঁ, ওই পাশে তো মা রান্না বান্না করতেছে আর আপনাদের সাথে মাত্রই আর কি আকাশটা দেখালাম। আকাশটা এখন তো ওইরকম পরিষ্কার ছিল, মেঘ ছিল না। পরিষ্কার আকাশের মধ্যে কি হঠাৎ করে এত ঝুমঝরে বৃষ্টি নামছে বলার বাইরে। এই যে বাহিরে পাতিলগুলা ভিজতে আছে, এগুলো উঠানোর আর সময় পাইনি, ভিজা যাবো দেখে। কিন্তু উঠান দিয়ে আবার এই যে এই দিকটা শুকা দিছিল আর কি, লাড়কি শুকা দিছিল, ওইগুলো উঠানো হয়েছে। ওইগুলো উঠাইতে উঠাইতে একদম ভিজা গেছে গে, ওইগুলো আর উঠায়নি। কি একটা কাজ হইলো, পরিষ্কার আকাশের মধ্যে বৃষ্টি নামতেছে। যাই হোক, তারপরে ভালো লাগতেছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আর আপনাদের ভাই এখনো ঘুমই পারতেছে, সে কখন ঘুম আসছে, ওঠে না এখনো। বৃষ্টি যাইব গো মনে হয়, 2-1 ফুট একটু নাইমে আর কি সব কিছু ভিজিয়ে রেখে তারপরে থামলো। এই যে এবার আমাদের রান্না বান্না কমপ্লিট। আর আপনাদের ভাইয়ার ঘুম থেকে ডাইকে উঠাইছি। তো এই জায়গায় আছে হচ্ছে গিয়ে মহিষের মাংস, এটা হচ্ছে গরুর মাংস। আর এই জায়গায় হচ্ছে খিচুড়িও রান্না করা হয়েছে লাস্টে। আপনাদের ভাইয়ার খিচুড়িটা অনেক পছন্দ, তো পরে মা বলছে একটু খিচুড়ি রান্না করি। আর এই জায়গায় হচ্ছে চিতই পিঠা আছে, আর এ পাশে লেবু, আর এই পাশে হচ্ছে গিয়ে পানি, আর এখানে আছে হচ্ছে প্লেট। এখানে হচ্ছে বাইরে আপনাদের ভাইয়ার হচ্ছে খাইতে দেবো। আর ঘুমও পাচ্ছি, মানে ওই 3টার কাছাকাছি বাইরে গেছে গা। মাত্র আমি খাই না, তো জোর করে
তারপর উঠাইছি 4টা বাজে 4টা বাজে 4:30 বাজে আমরা 3 রাত দিকে না ও গোসল দিলেন যে তাই দেরি হয়ে গেছে আর ওই যে কালকে রাত্রে ঘুমাইতে দেরি হয়েছে যে সেজন্য আর আজকে বেশি এই দেখছো লাগে গেছে গরম যে সেখানে রাখছে ওগুলাতে কি তুমি প্রথমে খিচুড়ি পিঠা গরু হ্যাঁ এটা করো অল্প অল্প বারো এত খাওয়া যাবো নাকি লাগলে করে নিয়ে খাওয়া যাবে না খাবার এইগুলো হচ্ছে আমাদের খাবার এখন হচ্ছে আমি আর আপনাদের ভাই খাইতে বলবো তো রান্না বান্না কেমন লাগবে সবাই একটু কমেন্ট করে জানাই আর আজকে হচ্ছে আমাদের বিয়েতে যাওয়ার কথা ছিল তো আপনাদের ভাইয়ারও বলছিল যাওয়ার জন্য আপনাদের ভাই একটু প্রবলেমের কারণে পরে বলছে যে না আমরা আজকে যাবো না তোমরা যাও সেই জন্য আর আজকে বিয়ে বাড়িতে যাই না অবশ্যই আমরা যদি যাই রাত্রে ওদের হিসাব আলাদা কিন্তু দিনে আর কি এখন আর কি চাইবো না বাসায় রান্না বান্না সেইগুলো খাবার টাবার করবো খাওয়া দাওয়া করবো তো আজকে ভিডিওটা আর বড় করবো না আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ